এই জন্য আজকে সোশ্যাল মিডিয়াগুলোতে এমন হয়ে গিয়েছে, নিজেকে সেলিব্রিটি বানানোর জন্য, ফোকাসে আসার জন্য, বড় ইউটিউবার হওয়ার জন্য তারা যত নিচে নামতে পারে এমন এমন বিষয় দেখা যায় যেগুলো আসলে বলার মতো না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, এখন দেখা যায় কিছু আলেম, নামদারি আলেম, কিছুদিন ওয়াজ করেছে, আসলে ওয়াজ করে না, ঘরের মধ্যে বসে সে ভিডিও করে এমনভাবে এটাকে এডিট করে মনে হয় যে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সামনে বয়ান করছে। এত বড় একটা ধোঁকা দিচ্ছে গোটা জাতিকে। কথা বলেন ঠিক কিনা? আবার যখন ভাইরাল হতে পারে না তখন কি করছে দেখা যায়, সে চুলগুলো কেটে বিভিন্নভাবে রং করে প্যান্ট শার্ট পরে সে রাস্তায় ঘুরছে এবং ইন্টারভিউ নিচ্ছে। আপনারা হয়তো দেখেছেন। এই যে মনে করেন ভাইরাল হওয়ার ধান্দায় আপনি আপনার ঈমানকে বিক্রি করে দিয়েছেন, আপনার জন্য আলেম সমাজের বদনাম হচ্ছে, আপনার জন্য ইসলামকে মানুষ ছোট করে দেখছে, তাহলে বোঝা গেল যে ওই ব্যক্তির ঈমান নাই। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা তো বড় হতভাগা, একটা মাহফিল করি, ভাইরাল বক্তা ছাড়া আমরা বক্তাকে দাওয়াত দিতেই চাই না। ঠিক না বেটি? আগে দেখি যে লোকটা পরিচিত কিনা, সোশ্যাল মিডিয়াতে ফ্যান ফলোয়ার কত আছে। কিন্তু একজন মানুষ, ইলমি মানুষ, যে কোরআন হাদিসের সর্বোচ্চ লেভেলের জ্ঞান রাখে, আমরা তাকে দাওয়াত না দিয়ে আমরা দেখি কে সেলিব্রিটি। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হাদিস, কঠিন বাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলছেন যে 3 ব্যক্তি ভালো কাজ করেও সে জাহান্নামে যাবে। 1 নাম্বার হচ্ছে যে শহীদ হয়েছে, যে শহীদ ব্যক্তি সেও জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেদিন শহীদ ব্যক্তি জিজ্ঞাসা করবে, আল্লাহ আমি তো তোমার জন্য জীবন দিয়েছি, আমি তো শহীদ হয়েছি ইসলামকে হেফাজত করার জন্য, দ্বীনকে সমুন্নত করার জন্য আমি আমার জীবনকে বিলিয়ে দিয়েছি, আজকে তুমি আমাকে কেন জাহান্নামে দিচ্ছ? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তুমি জীবন দিয়েছো ঠিক আছে, কিন্তু আমার জন্য নয়, যাতে তোমাকে মানুষ বলে বীর, তোমাকে মানুষ বলে যে তুমি অনেক শক্তিশালী বীর সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, এই বলবে। এই জন্য তুমি শহীদ হয়েছ, এই জন্য আজকে আমার কাছে তোমার জান্নাত নয়, তোমার সফলতা নয়, আজকে তোমার ঠিকানা হচ্ছে জাহান্নাম। এই জন্য দেখেন, একজন শহীদ হয়েও সে ব্যক্তি জাহান্নামে যাচ্ছে। এর কারণ কি? সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য সে শহীদ হয় নাই, সে নিজেকে বীর বলে যাতে পরিচয় দিতে পারে, গোটা জাতি যাকে তাকে বীর বলে, এই জন্য সে শহীদ হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে ফেরেশতাদের মাধ্যমে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 2 নাম্বার ব্যক্তি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সকল আলেম যারা ওয়াজ করেছে, নামাজের বয়ান করেছে, কিন্তু সে নিজেই ফজর কাজা করেছে, জোহরের বয়ান করেছে, সে নিজেই ফজর পড়ে নাই, সে সুদ ঘুষের বয়ান করেছে, অথচ সে নিজেই সুদ ঘুষ খায়। ওই সকল আলেম যারা নিজেকে ভাইরাল করার জন্য নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছে, ইসলামকে বিক্রি করে দিচ্ছে, যত নিচে নামা যায় তত নিচে নামছে, ওই সকল মানুষদের সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলবে, জাহান্নামীদের ফেরেশতাদেরকে বলবে যে এই সকল লোকদেরকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ। তখন সেই আলেম বলবে, আল্লাহ আমি তো বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছি, কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি, আমার কথা শুনে হাজার হাজার মানুষ নামাজি হয়েছে, হাজার হাজার মানুষ গুনাহ ছেড়ে সে ইসলামের পথে এসেছে, আজকে আমাকে তুমি কেন জাহান্নামে দেবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, হ্যাঁ তোমার মাধ্যমে কাজ হয়েছে, নামাজি হয়েছে, গাঞ্জাখোর গাঞ্জা ছেড়ে সে দ্বীনের পথে চলে এসেছে, ঘুষখোর সে ঘুষ ছেড়ে দ্বীনের পথে চলে এসেছে তোমার কথায়, কিন্তু তোমার থেকে আলো নিয়েছে মানুষ, কিন্তু তুমি কোরআন এবং হাদিসের আলো নিতে পারো না, তুমি নিজেই পালন করো নাই, এই জন্য আজকে তোমার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সেদিন ফেরেশতারা রশি লাগিয়ে তার মাথায় পায়ের মধ্যে বেঁধে তাকে জাহান্নামে নিক্ষেপ করা। 3 নাম্বার ব্যক্তি হচ্ছে যারা দান সাদাকা করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য নয়, মানুষ তাকে দানবীর বলবে,
মানুষ তাকে বলবে সমাজসেবী, এই জন্য সে দান করেছে, সাদাকা করেছে। সেই ব্যক্তিকেও সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামে, ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামে নিক্ষেপ করে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই শাস্তির কারণ হচ্ছে আমাদের গুনাহ, ঠিক না বেটি? আর কোনো কিছু না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত পরিমাণ নাফরমানি করছি, যার জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা ধাক্কা দেয় বান্দাকে, মাঝে মাঝে একটু শাস্তি দেয় যাতে আবার ফিরে আসে। সন্তান যখন একটু দুষ্টামি করে তখন বাবা তাকে ধমক দেয় অথবা একটা পিটা দেয়, একটু শাসন করে যাতে সে ভালো হয়ে যায়, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে বান্দাকে একটু শাস্তি দেয় যাতে করে বান্দা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা বেশি বেশি করে এই গরমের তীব্রতার মধ্যে যাতে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করতে পারি, বেশি বেশি দুরূদ পড়তে পারি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি করতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। পড়েন আমিন।